দেরি করলে অনেক ক্ষতি হয়ে যায় এবং অনেক সময় এই ক্ষতিগুলো আমরা পোষাইতে পারি না, কিন্তু ব্যাক করাতে পারি না, যার কারণে আর্লি চিকিৎসা করা খুবই দরকার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এভাবে শুয়ে আছেন কেন? আমার হাড়ের সমস্যার কারণে এইভাবে শুয়ে থাকতে হয়। শীতেও শুতে পারি না এবং কি কাইতেও শুতে পারি না। এই ব্যথার জন্য? জি। কতদিন হলে এই কষ্ট করছেন আপনি? এটা আজকে প্রায় ঈদের 10 দিন আগে। 10 দিন আগে থেকে? এটা কি হঠাৎ করে হলো না আগে কোনো সমস্যা ছিল? আগেও ছিল। আগেও আমার ডাক্তার বলছিল যে আপনার হাড়ের সমস্যা আছে, আপনি একটু রিস্কলি কাজগুলা কমিয়ে দেন। সেটা কতদিন আগে থেকে? এই 3 মাস। 3 মাস আগে। তার আগে ভালো ছিলেন? ভালো না, ব্যথা করতো কিন্তু মানে একদম একটু একটু হলো ব্যথা শুরু হয়েছে। মোট কতদিন? তাও অন্তত পক্ষে 6 মাস। 6 মাস। তার আগে পুরো সুস্থ ছিলেন? জি। সব কাজ কাম করতে পারতেন, কোনো ব্যথা ছিল না? আচ্ছা, এখন এইভাবে শুয়ে থাকতে হচ্ছে। ভালো করে শুয়ে থাকতে পারেন না? কষ্ট হয়? জি। হাঁটাহাঁটি করতে পারেন? সামান্য 2-3 মিনিট। 2-3 মিনিট হাঁটতে পারেন? বেল লাগাইয়ে তারপরে। বেল লাগায়? বেল না লাগালে আরো বেশি বাড়ায়? বেল লাগালে ফাড়া দেওয়া যায় না। পারেন না, না? জি। আচ্ছা, তো আপনার বয়স কত হবে? 42। 42। মাত্র 42 বছর বয়স। ওনার একদম লাভ ঝাপ করে খেলাধুলা করার কথা। এখনও এই বয়সে অনেক প্লেয়ার আছে, তারা কিন্তু অনেক লাভ ঝাপ করে দৌড়াদৌড়ি করে খেলাধুলো করছে, কিন্তু উনি আরাম করে শুইতেও পারছে না। দেখেন কি কষ্ট করে শুয়ে আছে। এরকম শুয়ে থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে ঘাড়ে আরও ব্যথা বাড়বে, কাঁধে ব্যথা বাড়বে, সমস্ত শরীরে ব্যথা বাড়বে। কিছু করার নাই, এত বেশি ব্যথা যে ওনার আর কোনো উপায় নাই। এটা হচ্ছে যে কোমরে ব্যথার একটা চূড়ান্ত রূপ। যদি আপনারা দেখেন, যাদের কোমরে ব্যথা আছে কিন্তু চিকিৎসা করছেন না ঠিকমতো বলতে চিকিৎসকরা বলছে অপারেশন লাগবে, কিন্তু আপনি ভয়ে অপারেশন করছেন না, সেক্ষেত্রে কিন্তু এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যাই হোক, উনি অপারেশন করতে রাজি হয়েছে। ওনার সার্জারি লাগবে, আমরা লেজার সার্জারি করে দেবো। আশা করছি উনি ভালো থাকবে। আমার আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে, এই পরিস্থিতি যাওয়ার আগে আপনারা চিকিৎসা করে ফেলবেন। এটা ভালো চিকিৎসা আছে, এখানে লেজার আছে, এখানে মাইক্রোস্কোপিক সার্জারি আছে, কেটে অপারেশন আছে, অনেক চিকিৎসা আছে। দেরি করবেন না, দেরি করলে অনেক ক্ষতি হয়ে যায় এবং অনেক সময় এই ক্ষতিগুলো আমরা পোষাইতে পারি না, কিন্তু ব্যাক করাতে পারি না, যার কারণে আর্লি চিকিৎসা করা খুবই দরকার। তো আপনার কি মনে হয় যে আপনি এই চিকিৎসা করতে একটু দেরি হয়ে গেল না? জি। দেরিটা কেন হলো? কি জন্য দেরি করেছেন আপনি? আমি আসলে ঈদের আগে আসার কথা চিন্তা করছিলাম, কিন্তু ওই যে খামার আছে তো। আচ্ছা। কোরবানি ঈদে গরুর ব্যবসা করি তো, এই কারণে। আচ্ছা। ওই টাইমটা একটু লিঙ্গে রেখেছে আমার, এই কারণে দেরি হয়েছে। গরুর ব্যবসার জন্য আসলে অনেক দেরি হয়েছে। তবে আমার সাজেশন হচ্ছে যে আগে জীবন, তারপরে সংসার, তারপরে অন্য কিছু। তো নিজের যদি ভালো না থাকা যায়, অন্য কিছু থেকে কোনো লাভ নেই। সুতরাং সুস্থ থাকুন, তারপরে অন্য কাজ করুন। ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে লেজার একটি কাটাকাটি ছাড়া অপারেশন, এই অপারেশনেই উনি সুস্থ থাকেন। ওনার সুস্থতা খুবই জরুরি, কারণ ওনার উপরে একটি সংসার নির্ভর করছে। ওনার তো ব্যক্তিগত কষ্ট আছেই, পাশাপাশি এখানে পারিবারিক কষ্টটাও কিন্তু অনেক 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 বড়। তারপরে একজন ছোটোখাটো ব্যবসায়ী মানুষ, অর্থনৈতিক বিষয় তো আছেই। সব কিছু মিলায়ে একটা অনেক বড় পেরেশানি। আল্লাহ পাক ওনাকে পেরেশানি থেকে মুক্তি দিক, সেই দোয়াই আপনাদের কাছে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।